हम तो रखते हैं मुसलमानों का दीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, दिल से है खुदा में खत्मुल मुरसलीन, खत्मुल मुरसलीन। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ 18 জানুয়ারি 2025 সাল, শনিবার। ইন্ডিয়ায় এখন রাত 10টা, আর জিএমটি সময় অনুযায়ী এখন সন্ধ্যা 4:30। আর প্রিয় দর্শক, এই সময়টি হলো রায়হুদা অনুষ্ঠানের কাদিয়ান দারুল আমান থেকে আমাদের সরাসরি আলোচনা অনুষ্ঠান রাহেহুদার 4 পর্বের সিরিজ নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের এই পর্ব এই সিরিজের দ্বিতীয় পর্ব। প্রিয় দর্শক, এই পুরো সিরিজ জুড়ে আমরা আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দনা হযরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী আলাইহিস সালাম, মসিহে মাউদ ও প্রতিশ্রুত মাহদির পুস্তক বারাহিনে আহমদিয়ার 5ম খণ্ডে বর্ণিত বিভিন্ন তত্ত্বজ্ঞান ও গূঢ় রহস্য সম্পর্কে আলোচনা করছি। প্রিয় দর্শক, যেমনটি আপনারা জানেন যে রাহেহুদা অনুষ্ঠানটি লাইভ হওয়ার পাশাপাশি একটি ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামও বটে, অর্থাৎ আমাদের দর্শকরা তাদের প্রশ্ন প্রেরণের মাধ্যমে আমাদের সাথে যোগ দিতে পারেন এই অনুষ্ঠানে। আমাদের সাথে যোগাযোগের জন্য টেলিভিশন স্ক্রিনে যোগাযোগের সমস্ত মাধ্যমগুলো দেখানো হচ্ছে। আপনারা আমাদের সাথে টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অনুরূপভাবে টেক্সট মেসেজ, ফ্যাক্স মেসেজ এবং ইমেইলের সুবিধাও রয়েছে। আমরা স্টুডিও আলোচনার পাশাপাশি আমাদের দর্শকদের প্রশ্ন এখানে স্টুডিওতে উপস্থিত আলেমদের প্যানেলের সামনে রাখি এবং আমাদের আলেমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে যে আলেমদের প্যানেল এখানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তাদের সাথে পরিচয় করে দিয়েছে মোহতরম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেব এবং মোহতরম মৌলানা কে তারেক আহমদ সাহেব। তারা উভয়ে আজ খাকসারের সাথে আলোচনায় যোগ দিবেন। আমি উভয়কে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের পুস্তক বারাহিনে আহমদিয়া ইসলামের সত্যতার এক জীবন্ত প্রমাণ। বারাহিনে আহমদিয়া পুস্তকে ইসলামের সত্যতার প্রকাশের জন্য অসংখ্য দলিল উপস্থাপন করা হয়েছে। বাস্তবতা হলো বারাহিনে আহমদিয়া সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম এবং জামাতে আহমদিয়ার সাথে প্রকাশিত সমস্ত মহান ঘটনাবলীর একটি খোলাসা বলা যায়। এতে উর্দু, ফার্সি, ইংরেজি, হিব্রু এবং আরবি ভাষার বহু ইলহাম উপস্থাপন করা হয়েছে। আর এগুলোর এক বড় অংশ বারাহিনে আহমদিয়ার 5ম খণ্ড প্রকাশ কাল পর্যন্ত পূর্ণ হয়ে ইসলামের সত্যতা প্রকাশ করছে। আর এটি এই বই প্রকাশের উদ্দেশ্য বটে। এরই সাথে আমি প্রথম প্রশ্ন নিয়ে মোহতরম মৌলানা মুনির আহমদ খাদেম সাহেবের কাছে যেতে চাই যে সৈয়দা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই পুস্তক বারাহিনে আহমদিয়ার 5ম খণ্ডে বলেছেন যে কোরআন শরীফে এই সংবাদ দেওয়া হয়েছে যে শেষ দিনগুলোতে বিভিন্ন ধরনের ধর্ম সৃষ্টি হবে আর তারা একে অপরের উপর বিদ্বেষের কারণে আক্রমণ করবে। তখন আল্লাহ তাআলা একটি ফিরকার ভিত্তি রাখবেন আর নেক প্রকৃতির লোকেরা সেই ফিরকায় প্রবেশ করবে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এখানে যা বলেছেন সেটি ব্যাখ্যা করার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম যে এটি বলেছেন যে কোরআন শরীফে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে শেষ যুগে যে সকল ধর্ম রয়েছে সেগুলো একে অপরের উপর অনবরত আক্রমণ করবে, তাদের মাঝে লড়াই হবে। আর সেই যুগেই ঐশী
বিউগল ফুৎকার করা হবে। তো সে যে আয়াত রয়েছে সেটি আমি পড়ে শোনাচ্ছি প্রথমে। সেটি হলো পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা বাযাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বাযিন, আর আমরা তাদের মধ্য থেকে কতককে সেদিন কতকের উপর দলে দলে ছেড়ে দিব, অর্থাৎ তারা একে অপরের উপর যেভাবে ঢেউ একটি আরেকটির উপর আশ্রয় পড়ে সেভাবে একে অপরের উপর আক্রমণ করবে, অর্থাৎ শেষ যুগের ধর্মগুলো। ওয়া নুফিখা ফিস-সূর, এবং বিউগলে ফুৎকার করা হবে। ওয়া ফাজামানাহুম জামা, এরপর আমরা সমস্ত জাতি গোষ্ঠীকে এক প্ল্যাটফর্মে একত্রিত করব। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটিও বলছেন যে ওয়া আরাজনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিনা আরজাল লিল্লাযিনা কানাত আয়ুনুহুম ফি গিতাইম মিন যিকরি ওয়া কানু লা ইয়াস্তাতিউনা সামা। অর্থাৎ তিনি বলেন যে সেদিন কি হবে, মানুষ মসিহে মাউদের দাওয়াত এবং তার তবলিগকে শুনবে না বা তা গ্রহণ করবে না, অস্বীকার করবে এবং তার বিরোধিতা করবে। আর সেই যুগে কি হবে, তাদের উপর বিরোধিতার কারণে বা অহংকারের কারণে বিভিন্ন ধরনের আযাব বা শাস্তি নেমে আসবে। আর এরপর বলা হচ্ছে যে তারা এমন লোক হবে যারা মসিহে মাউদের দাওয়াত ও তাবলীগের কারণে তাদের চোখ পর্দাবৃত থাকবে এবং তারা তার কথা শুনতে পাবে না, আর তারা তা গ্রহণ করবে না। তখন খোদা তাআলার শাস্তি একটির পর আরেকটি নেমে আসবে আর পৃথিবীকে এক ঝাঁকুনি দেওয়া হবে। তো এইগুলো হলো সেই আয়াত যা সম্পর্কে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেছেন যে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে যে শেষ যুগে বিভিন্ন ধর্ম একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে রত হবে। তো এটি মূলত 19 শতকের শেষ অর্ধেকে এই যুগ আরম্ভ হয়, যখন কিনা হিন্দুস্তানে সমস্ত ধর্মের উপস্থিতি ছিল, আর এমন কোনো ধর্ম ছিল না যা ভারতবর্ষে ছিল না। তো সমস্ত ধর্ম একে অপরের বিরোধিতায় লিপ্ত ছিল আর একে অপরের উপর একদিক থেকে দেখতে গেলে বিভিন্ন নোংরামি আরোপ করছিল, বিভিন্ন কঠোর ভাষা ব্যবহার করছিল একে অপরের বিরুদ্ধে। তখন হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে 1882 সনে একটি পুস্তক লিখেন, বারাহিনে আহমদিয়া। তার প্রথম খণ্ড 1882 সনে তিনি প্রকাশ করেন। আর এই যে বিভিন্ন ধর্ম একে অপরের বিরুদ্ধে লড়াইরত ছিল, এইগুলো বন্ধ করার জন্য তিনি একটি পুস্তক লিখেন। আর এর বিশেষত্ব হলো তিনি সমস্ত ধর্মকে এটি বলেন যে এটি উচিত নয় যে আমরা একে অপরের ধর্মের বিরুদ্ধে অবস্থান নিব, তা গালির আকারে হোক বা অপবাদ আরোপের মাধ্যমে হোক, এটি সঠিক নয়। বরং সঠিক পদ্ধতি হলো ধর্মীয় মতবিরোধের নিরসনের সঠিক উপায় হলো সবাই নিজ নিজ ধর্মের বৈশিষ্ট্য বা গুণাবলী বর্ণনা করবে। যার ধর্মে অধিক গুণাবলী থাকবে সেটি সবার সামনে স্পষ্ট হলে তারা এমনিতেই তা গ্রহণ করবে। অতএব বারাহিনে আহমদিয়ার লেখার মাধ্যমে তিনি মুনাজারার রঙই পাল্টে দেন। তিনি বলেন যে দেখো, আমি ইসলামের বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ করছি কোরআন মজিদ থেকে, তোমরা যদি এর অর্ধেক বা এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ এমনকি এক পঞ্চমাংশ যদি উপস্থাপন করতে পারো তাহলে বুঝতে পারবো যে না, তোমাদের ধর্মেও এমন কোনো বিষয় আছে যা আসলে গ্রহণযোগ্য। আর যদি তা উপস্থাপন করতে না পারো তাহলে কমপক্ষে আমার যে যৌক্তিক দলিল বা প্রমাণ উপস্থাপন করা হচ্ছে সেগুলো যৌক্তিকভাবে সেগুলোর উত্তর দাও। তো আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি, কিন্তু হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের এই যে ধর্মীয় বিশ্বে বা মুনাজারার বিশ্বে তিনি যে এই দিকটি উপস্থাপন করেছেন যে সবাই নিজ ধর্মের গুণাবলী উপস্থাপন করুক, আর এই যে পূর্বে যে রীতি চলে আসছিল যে একে অপরের বিরুদ্ধে গালাগালি করা বা অপালাপ করা, এটিকে বন্ধ করে তিনি অনেক বড় এক অনুগ্রহ করেছেন ধর্মীয় বিশ্বের প্রতি। এরপর এই আয়াতগুলোতে এটিও বলা হয়েছে যে ফাজামানাহুম জামা, অর্থাৎ সমস্ত ধর্মকে এক প্ল্যাটফর্মে একত্রিত করে দেয়া হবে।
কোরআন শরীফেও আর এক স্থানে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে সূরা মুরসালাতে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজার রসুল ও ওক্কেতাত, অর্থাৎ এমন এক সময় আসবে যখন সমস্ত রসুলকে নির্দিষ্ট সময়ে একত্রিত করা হবে। এই বিষয়টির ব্যাখ্যা হলো যে পৃথিবীর যত বড় বড় ধর্ম আছে আজকের যুগে তাদের বুরুজ বা তাদের মাসিল বা তাদেরই আগমনের ভবিষ্যৎবাণী আকারে উল্লেখ করা হয়েছিল। অতএব ইহুদিরাও এই যুগে মসিহে মাউদের আসার অপেক্ষায় ছিল, খ্রিস্টানরাও মসির আগমনের অপেক্ষায় ছিল, মুসলমানরাও একজন মসিহ ও মাহাদির আগমনের প্রতীক্ষায় ছিল, হিন্দুরাও কৃষ্ণ অবতারের শেষ যুগের অবতারের অপেক্ষায় ছিল। আরও বহু বিভিন্ন বড় বড় ধর্ম রয়েছে যেগুলো এই অপেক্ষায় রত ছিল। আর যে সকল নিদর্শনাবলী তাদের গ্রন্থে বর্ণিত হয়েছে সেই সমস্ত ভবিষ্যৎবাণী এই যুগে এসে পূর্ণ হতে দেখা যায়। যেই যুগের প্রতি ইঙ্গিত করা হয়েছিল সেটি এই যুগ। যেসব চিহ্নের কথা বলা হয়েছিল বা নিদর্শনের কথা বলা হয়েছিল সেগুলো সবই এই যুগে দেখা যায়। তো জামানাহুমের অর্থ হলো ধর্মীয় বিশ্বে আমরা এক প্ল্যাটফর্মে সমস্ত ধর্মকে একত্রিত করবো, আর এক ব্যক্তি আসবেন যিনি এই যুগে এসে যুগের হেদায়েতের এবং ধর্মকে প্রচারের কাজ করবেন। এখন প্রশ্ন হলো সমস্ত ধর্মে তো রসুল আসা সম্ভব নয়, যে কোনো এক ধর্মেই তার আগমন করার ছিল যিনি এরপর সবাইকে এক প্ল্যাটফর্মে একত্রিত করতেন। আর সেই ধর্ম ইসলামই, যা সমস্ত বিশ্বের মানুষকে নিজের মাঝে একত্রিত করতে পারে। বাকি যত ধর্ম আছে আপনি দেখবেন যে সবাই একে অপরের প্রতি দোষারোপ করে, একে অপরের বিরুদ্ধে অবস্থান করে, একে অপরের পক্ষে কথা বলতে কেউ প্রস্তুত হয় না। অতএব উদাহরণস্বরূপ আমি আপনাকে ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। যেই যুগে এই বই লেখা হয়েছে সেই যুগে সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ, যিনি আর্যদের নেতা বা প্রতিষ্ঠাতা ছিলেন আর্য সমাজের, তিনি লিখেছেন। আর আপনি সেই গ্রন্থ পড়ে দেখুন যে সেখানে সমস্ত ধর্মের বিরোধিতা ছাড়া বা সেগুলোর মন্দ দিকগুলো উপস্থাপন করা ছাড়া আর এতে কিছুই নেই। অনুরূপভাবে অন্যান্য ধর্মেও একই কাজ হয়েছে। বিশেষত খ্রিস্টান পাদ্রী যারা ছিল তারাও, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, তার পবিত্র স্ত্রীদের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, তারা এমন এমন শব্দ নিজেদের বই পুস্তকে ব্যবহার করেছে যেগুলো বর্ণনা করারও উপায় নেই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এসে ফাজামানাহুম জামান এর একটি দৃশ্য উপস্থাপন করেছেন। তিনি বলেন যে আমি সেই প্রতিশ্রুত ব্যক্তি যার সম্পর্কে সমস্ত ধর্মের মাঝে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি শেষ যুগে আগমন করবেন এবং আগমনের পর সমস্ত ধর্মকে এক জায়গায় একত্রিত করবেন, সমস্ত বিশ্বকে এবং সমস্ত বিশ্বের লোকদের এক জায়গায় একত্রিত করে দেখাবেন। অতএব তিনি এসে এই ঘোষণা করেন যে দেখো খোদা তাআলা আমাকে প্রেরণ করেছেন আর আমার আগমনের উদ্দেশ্য হলো এই যে আমি এক খোদার দিকে যেন আহ্বান করি আর পৃথিবীর সমস্ত লোকদের পারস্পরিক ভ্রাতৃত্বের শিক্ষা দেব। আর তিনি বলেন যে আমি মানবজাতির প্রতি এমন ভালোবাসা রাখি যেভাবে এক স্নেহময়ী মা নিজ সন্তানদের প্রতি রাখে, বরং তার চেয়েও বেশি। তো এই যে বিষয়টি তিনি বলেছেন এটি শুধু তিনি বলেননি, বরং বিগত যত পবিত্র সহিফা ছিল বা ইসলামের যত বড় বড় বুজুর্গরা অতিবাহিত হয়েছেন তারাও বলেছেন যে মসিহ মাউদ যখন আসবেন তখন তিনি বলবেন যে আমি সেই আদম, আমি সেই শেষ, আমি সেই নূহ, আর আমি সেই মুসা, আমি সেই ঈসা। এমনকি সে বলবে যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছায়া, আমার মাঝে সমস্ত নবীরা প্রতিচ্ছায়া রূপে চলে এসেছেন। আর এই বিষয়গুলো পুরনো বুজুর্গরা লিখে আসছেন আর তারা মসিহ মাউদ এবং প্রতিশ্রুত মাহাদির যে শান বর্ণনা করেন তার মাঝে একটি পড়ে শোনাচ্ছি। তিনি বলেন যে আল মাহদিউল্লাজি, পরের অংশ আমি বুঝিনি, আবিয়ান লে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেহেদি, অর্থাৎ শেষ যুগে যে মাহদি আসবেন নিজ কাজের নিরিখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হবেন তিনি। আর এরপর বলা হচ্ছে যে তাকুনু জামিউল আম্বিয়ায়ে ওয়াল আউলিয়ায়ে তাবিঈনা লাহু, আর বাকি
জ্ঞান প্রজ্ঞার নিরিখে যত নবী রাসূল আসবেন সবাই তার অধীনস্থ হবেন। তো এত বিস্তারিতভাবে তার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আর এই যে জামা না হুম জামা যা কোরআন শরীফে বর্ণিত হয়েছে এর চিত্র অঙ্কন করা হয়েছে। তো সে আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কয়েকটি লাইন উপস্থাপন করে আমার কথা শেষ করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, এই যুগ সেই যুগ যাতে খোদা তাআলা ইচ্ছা করেছেন যে বিভিন্ন ফিরকাকে এক জাতিতে পরিণত করা হোক, আর সেসব ধর্মীয় ঝগড়ার অবসান হোক এবং এক ধর্মে সবাইকে একত্রিত করা হোক। আর খোদা তাআলা এই পবিত্র কোরআনে বলেছেন ওয়ানুফিখা ফিস সূরে ফাজামানাহুম জামা। এই আয়াতটিকে পূর্বের আয়াতগুলোর সাথে মিলিয়ে অর্থ হবে এই যে যেই যুগে পৃথিবীর ধর্মসমূহের মাঝে অনেক হইচই পড়বে এবং এক ধর্ম অন্য ধর্মের উপর এমনভাবে আক্রমণ করবে যেভাবে এক ঢেউ অপর ঢেউর উপর আশ্রয় পড়ে আর একে অপরকে ধ্বংস করতে চায়, তখন আকাশ ও জমির খোদা এই প্রচণ্ড বিশৃঙ্খল পরিস্থিতিতে এক নতুন সিলসিলা প্রতিষ্ঠা করবেন এবং তাতে সবাইকে একত্রিত করবেন যারা পরের অংশ বুঝিনি। এরপর তারা বুঝবে যে ধর্ম কি জিনিস এবং তাদের মাঝে জীবনের রূহ ফুঁকে দেওয়া হবে এবং খোদার মারেফাতের পেয়ালা তাদের পান করানো হবে। আর আবশ্যক হলো পৃথিবী ততদিন ধ্বংস হবে না যতক্ষণ এই ভবিষ্যৎবাণী পূর্ণ না হয়। আর আজ থেকে 1300 বছর পূর্বে যে ভবিষ্যৎবাণী পবিত্র কোরআনে করা হয়েছে সেটি যতদিন পূর্ণ না হবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। তো ভবিষ্যৎবাণী আকারে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এখানে এই বিষয়টি উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ। পরবর্তী প্রশ্ন মোহতরম মৌলানা কেতারেক সাহেবের কাছে রাখছি, যা আল্লাহ তাআলা সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের সম্পর্কে বলেছেন যে জারিউল্লাহি ফি হুলালিল আম্বিয়া। এর কিছু ব্যাখ্যা উপস্থাপনের অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। সৈয়দনা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের এই অনন্য রচনা বারাহিনে আহমদিয়ার প্রথম যে 4টি খণ্ড, যা 1880-82 সময়কালে প্রকাশিত হয়েছিল, সেখানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের বিভিন্ন ইলহামের উল্লেখ করেছেন। আর সেসব ইলহামে আল্লাহ তাআলা বিভিন্ন নবীর নাম নিয়ে তাকে অভিহিত করেছেন এবং তাকে সম্বোধন করেছেন। উদাহরণস্বরূপ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি ইলহাম হলো ইসনাইল ফুলকা বিআইনুনা, যেভাবে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে এই আয়াত পবিত্র কোরআনে পাওয়া যায় যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে এই নির্দেশ দিচ্ছেন যে আমার চোখের সামনে একটি কিস্তি রচনা করো বা বানাও। তো সেই একই কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলহাম স্বরূপ বলেছেন আর নূ বলে তাকে সম্বোধন করেছেন। অনুরূপভাবে সালামুন আলাইকা ইয়া ইব্রাহিম ইলহাম রয়েছে, যেখানে আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম বলে ডেকেছেন। আনতা ফিহিম বে মনজিলাতে মূসা ইলহাম রয়েছে, যেখানে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে হযরত মূসা আলাইহিস সালামের নাম দিয়েছেন। তো হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এই ইলহামগুলোর উল্লেখ করে বলেন যে আল্লাহ তাআলা আমাকে শুধু হযরত ঈসার নামই দেননি, বরং বিভিন্ন নবীদের নাম আমাকে দান করেছেন। আর একই সাথে তিনি আলাইহিস সালাম নিজের এই ইলহামের উল্লেখ করেন, যেখানে আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলেছেন যে জারিউল্লাহি ফি হুলালিল আম্বিয়া, অর্থাৎ আল্লাহ তাআলার রসুল ফি হুলালিল আম্বিয়া, নবীদের পোশাকে, অর্থাৎ যত নবী রাসূল পূর্বে এসেছেন তাদের পোশাকে তাকে অবতীর্ণ করা হচ্ছে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এটি একটি মর্যাদা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই মর্যাদার প্রেক্ষিতে বলেন যে আমার পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন গুণাবলীর দিক থেকে বা তাদের জীবনে হওয়া বিভিন্ন ঘটনার আলোকে হোক, আল্লাহ তাআলা আমাকে তাদের সাথে একটি সাদৃশ্য দিয়েছেন। আর হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম এটিও বলেছেন যে সেসব নবীদের যে প্রকৃতি তা আমার প্রকৃতিতে গ্রথিত করে দেওয়া হয়েছে। অতএব আমরা যখন গভীরে গিয়ে এই বিষয়টিকে বোঝার চেষ্টা করি আর নবীদের ইতিহাস পাঠ করি এবং মসিহ মাউদ আলাইহিস সালামের সিরাত পাঠ করি, তখন আমাদের মনে হবে যেন পূর্বের নবীদের সাথে আল্লাহ তাআলা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে যেভাবে
শত্রুদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন। ঠিক একইভাবে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালামের সাথে খোদা তাআলার ব্যবহার হচ্ছে অনুরূপভাবে, যেভাবে আমি হযরত নূহ আলাইহিস সালামের উল্লেখ করেছিলাম যে তারা অকৃতজ্ঞ এবং কাফের আখ্যা দেওয়ার ক্ষেত্রে যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছিলেন যে একটি নৌকা প্রস্তুত করো। অতএব আল্লাহ তাআলা যখন সেই জাতিকে আযাব দেওয়ার ছিল তখন নেক লোকদের রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সেই কিস্তির হযরত নূহ আলাইহিস সালামের মাধ্যমে ব্যবস্থা করেছেন, যা আর ফলে হযরত নূহ আলাইহিস সালামের সাথে যে জাতি ছিল যারা তার সমর্থনে ছিল তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। একইভাবে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের যুগের প্রতি তাকালে আমরা দেখি যে তার যুগে প্লেগের মহামারী দেখা দেয়, আর আল্লাহ তাআলা তাকে ইলহাম করে বলেছেন যে ইন্নী উহাফিজুকুল্লা মান ফিদ দার, অর্থাৎ তোমার এই চার দেয়ালের যে গৃহ অর্থাৎ তোমার যে জামাত প্রতিষ্ঠিত হয়েছে সেই জামাতে যারা চলে আসবে এবং তোমার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করবে তাদেরকে আল্লাহ তাআলা প্লেগের মহামারী থেকে রক্ষা করবেন। তো এটি একান্ত হযরত হযরত নূহ আলাইহিস সালামের যুগের সাথে সাদৃশ্য এখানে দেখতে পাই আমরা। অনুরূপভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে মক্কার কাফেরদের হত্যার ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন, ঠিক একইভাবে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালামের হত্যার ষড়যন্ত্র হয়েছে। কেউ কেউ সেই উদ্দেশ্য নিয়ে এসেছিল এবং আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে ব্যর্থ করেছেন। তো এইগুলো বলার অর্থ বা উদ্দেশ্য হলো বিগত যুগে যত নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন তাদের সবার সাথে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিভিন্ন অমিল রয়েছে আবার মিলও রয়েছে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটিও বলেছেন যে এই যে যুগ যেখানে আল্লাহ তাআলা আমাকে অবতীর্ণ করেছেন বা প্রেরণ করেছেন এটি যত নেকি রয়েছে সেই সমস্ত নেকি এই যুগে পাওয়া যায়। আর এর বিপরীতে তিনি আলাইহিস সালাম এটিও বলেছেন যে এই যুগ যত মন্দ কর্ম ছিল সেগুলো এই যুগে পাওয়া যায়। কিন্তু একই সাথে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটিও বলেছেন যে কিন্তু খোদা তাআলা আর কৃপা তিনি হালিম, যে যার কারণে তিনি এই যুগে ছাড় দিয়ে রেখেছেন। তো এই প্রেক্ষিতে মসিহ মাউদ আলাইহিস সালামের কথার দিকে লক্ষ্য করলে আমরা দেখি যে সাহাবীদের মাঝে যত মন্দ দিক ছিল সেগুলো সব এই যুগে আমরা দেখতে পাই। উদাহরণস্বরূপ খোদা তাআলার নবীদের অস্বীকার করার কারণে নূহ আলাইহিস সালামের জাতির প্রতি বন্যা এসেছিল। আজও খোদার নবীর অস্বীকার করা হয়, তাকে হাসি ঠাট্টা করা হয়। তো হযরত সালেহ আলাইহিস সালামের জাতির ক্ষেত্রে আমরা দেখি যে তাবলীগের যে সকল মাধ্যম ছিল সেগুলোকে বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে, উটনীগুলো নিজ দেশে ফিরে যেতে পারেনি। তো আজ আমরা দেখি যে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পরের অংশ বুঝতে পারিনি। আজ মোট কথা যে পূর্বের নবীদের যত যুগে যত মন্দ বিষয় ছিল সেগুলো সবই আজ আমরা দেখতে পাই, যেমন মাপে কম দেয়া এবং অন্যান্য বিষয়। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এখানে এটিও বলেছেন যে যেভাবে আল্লাহ তাআলা প্রতিটি নেকি এবং পূর্ণ বিষয় এই যুগে একত্রিত করেছেন, কিন্তু এর বিপরীতে এটিও দেখি যে পূর্ববর্তী নবীদের যুগে যত মন্দ বিষয় আদি ছিল সেগুলো এখানে একত্রিত হয়েছে। কিন্তু খোদা তাআলা আযাব দানের ক্ষেত্রে ধীর গতি অবলম্বন করেন এবং মানুষকে ছাড় দিয়ে রেখেছেন। তো এই ক্ষেত্রেও আল্লাহ তাআলা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন। আর আজ যখন আমরা দেখি যে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে এবং খোদার আযাবের কে নিজেদের মন্দকর্মের পরিণতিতে আরো কাছে ডেকে আনছে, তো আমরা এটি বুঝতে পারি যে আল্লাহ তাআলার শাস্তি একেবারে সন্নিকটে। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটিও বলেছেন যে যুগ নিজের মাঝে এক সাইকেল রাখে, অর্থাৎ নেকি বা মন্দকর্ম বা পুণ্যকর্ম এগুলো রিপিট হতে থাকে। তো জরিউল্লাহ ফি হুলালিল আম্বিয়া এই ইতিহাসের এই ভবিষ্যৎবাণীর মাঝে উভয় দিক রয়েছে, যে খোদা তাআলার কৃপা বাড়িও মানুষ দেখবে এবং তার শাস্তির দিকটিও মানুষ দেখবে। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম জুলকারনাইনের সাথেও নিজের
সাদৃশ্য দিয়েছেন। হুজুর বলেন যে জুলকারনাইনও একজন নবী ছিলেন। হাদিসে উল্লেখ রয়েছে যে আগমনকারী মসিহ মাউদ জুলকারনাইন হবেন। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একটি সূক্ষ্ম দিকও এখানে বর্ণনা করেছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এখন আমার বয়স 68 হয়েছে, আর সকল দিক থেকে 2 শতাব্দী আমি পেয়েছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে আপনি হিজরি ক্যালেন্ডার নিলেও 2 শতাব্দী পেয়েছি, খ্রিস্টানদের ক্যালেন্ডার নিলেও আমি 2 শতাব্দী পেয়েছি। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে হিন্দুদের যে ক্যালেন্ডার রয়েছে সেই অনুযায়ীও আমি 2 শতাব্দী পেয়েছি। বরং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটিও বলেছেন যে পৃথিবীতে যত ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি রয়েছে বা শতবর্ষ রয়েছে, হুজুর বলেন যে তা পূর্বের হোক বা পশ্চিমের, সেগুলো সবই আমি যাচাই করে দেখেছি। আর আমি দেখেছি যে যত যুগ নির্ধারিত আছে আমি সেগুলোর সবগুলোর মাঝে অবশ্যই 2টি করে পেয়েছি। তো জুলকারনাইনের ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে। এরপর তার সম্পর্কে আরো বলেন যে তার সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, কোরআনের আয়াত পড়েছেন তিনি যে জুলকারনাইনকে পৃথিবীতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে দেয়া হবে আর সমস্ত স্বাচ্ছন্দ্য তাকে দেওয়া হয়েছিল। তো আলামনা জাল্লাকা সাহুলাতান ফিকুল্লে পরের অংশ বুঝিনি। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এই যুগে তবলিগের দিক থেকে যতটা দৃঢ়তা ইসলামকে আল্লাহ তাআলা দান করেছেন, উভয় উপকরণের দিক থেকে হোক বা বই পুস্তক প্রকাশের দিক থেকে হোক, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে বছরের পর বছরে যে দ্রুত, অর্থাৎ বছর লেগে যেত যে দ্রুত পার করতে, তা এখন কয়েক ঘন্টায় হয়ে যাচ্ছে। আজ 1-2 মিনিটে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংবাদ প্রেরণ করা যাচ্ছে। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে জুলকারনাইনের দৃঢ়তা সম্পর্কে পবিত্র কোরআনে যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা আমার সাথে সেসব ওয়াদা পূর্ণ করেছেন। আর এই সমস্ত সুযোগ ইসলামের সেবার জন্য এবং ইতমামে হুজ্জাতের জন্য এবং ইশাআতে হক এর জন্য আল্লাহ তাআলা আমার জন্য সৃষ্টি করেছেন। আর এই কারণে আমি জুলকারনাইনের সাথেও সম্পূর্ণ সাদৃশ্য রাখি। মোট কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এটি বলেছেন যে এই শেষ যুগ এ সম্পর্কে সূরা মুরসালাতের আয়াত ওয়াইজার রাসূল কিতাত, এখানে এটি বলা হয়েছে যে শেষ যুগে যে নবী আসবেন বা রসুল আসবেন, তো তিনি বিভিন্ন ধর্মের মাঝে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে প্রতিশ্রুত ব্যক্তির আগমনের সম্পর্কে, সেগুলোর পূর্ণকারী হবেন। তো জরুরুল্লাহ ফিরাল আম্বিয়াতেও এই বিষয়টি উপস্থাপিত হয়েছে যে তিনি এসে সেই বিষয়গুলো পূর্ণ করবেন এবং সমস্ত নবীদের সাথে তার সাদৃশ্য থাকবে। সেই সমস্ত অতীতের নবীদের জীবনের ঘটনাবলী তার জীবনেও দেখা যাবে। সেই যে ঐশী সমর্থনের চেহারা, সেটিও আমরা এই যুগে দেখব। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজের একটি সংক্ষিপ্ত পংক্তিতেও এই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন যে আমি কখনো আদম, কখনো মুসা, কখনো ইয়াকুব, অধিকন্ত ইব্রাহিম এবং আমার বংশধর অগণিত এরই সাথে আমি আমার উত্তর শেষ করছি। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। প্রিয় দর্শক, আমাদের দর্শকদের মধ্য থেকে কয়েকজনের প্রশ্ন আমরা পেয়েছি টেক্সট মেসেজ আকারে। একটি প্রশ্ন এখানে পড়ছি। মোহতরম আবু তালের সাহেব মালয়েশিয়া থেকে টেক্সট মেসেজ আকারে নিজের প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেন যে মানুষ আজ আহমদিয়াতকে তার সংখ্যার মাধ্যমে চেনার চেষ্টা করে, এই বিষয়টি সঠিক কিনা? হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর জামাতের সদস্য সংখ্যা কত ছিল? আমি মোহতরম মাওলানা মুনির আহমদ সাহেবের কাছে রাখছি। সত্যতা যাচাই করে দেখার আমাদের কাছে মাধ্যম হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআনে বিভিন্ন নিদর্শনের কথা বলা হয়েছে। যে কোনো নবীকে যাচাই করার তার সত্যতার মানদণ্ড কি কি, এটি কোথাও বলা হয়নি যে যেই নবীর মান্যকারী সবচেয়ে বেশি হবে সে সত্য হবে, যার সবচেয়ে কম হবে সে সত্যবাদী হবে না। সংখ্যার নিরিখে মাপার উল্লেখ কোথাও নেই। যদি সংখ্যার দিক থেকে মাপতে হয় তাহলে তো ইসলামের সংখ্যা এবং মুসলমানদের সংখ্যা আজও খ্রিস্টানদের চেয়ে কম। তো নাউজুবিল্লাহ মিন যালিক, এটা কি বলতে হবে যে ইসলাম ধর্মই সঠিক ধর্ম নয়? তো এতে বোঝা গেল যে সংখ্যা এখানে গ্রহণযোগ্য নয়।
আর এই যে বলা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে মেরাজের যে হাদিস বর্ণিত হয়েছে সেখানে তাকে দেখানো হয় যে নবীরা আলাইহিমুসসালামের মধ্য থেকে কেউ কেউ এমন যাদের মধ্য থেকে এক ব্যক্তি তার সাথে আছে, কারো সাথে কেউ নেই, কারো সাথে 10 ব্যক্তি রয়েছে, কারো সাথে এত বেশি লোক রয়েছে যেমনটি মেঘমালা ছায়া করে থাকে, তো কারো বেশি কারো কম। কিন্তু যদি এই কম বেশির মাধ্যমে বলতে হয় তাহলে বাকি নবীরা কি নাউজুবিল্লাহ মিথ্যাবাদী ছিল? তো এইটি কোনো কথা হলো না। আহমদীদের সংখ্যা ও আহমদীদের তুলনায় কম, তো এটিকে দলিল বানিয়ে এই কথা বলা যে গैर আহমদীরা সত্যতার উপর রয়েছে, আহমদীরা নয়, এটি কোনো যুক্তি হতে পারে না। মূল বিষয় হলো দলিল প্রমাণের বিষয়। দলিল প্রমাণের মাধ্যমে যাচাই করে দেখা উচিত। বর্তমান যুগে অন্যান্য সমস্ত ধর্মের বিপরীতে পবিত্র কোরআন নিজ দলিল প্রমাণ দ্বারা বিজয়ী হচ্ছে বা প্রাধান্য পাচ্ছে, আর এটি এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যে সত্যতা তা মানদণ্ডে যাচাই করা উচিত। আর সেই মানদণ্ডে আহমদিয়া ফিরকা অন্যান্য সমস্ত ধর্মের উপর প্রাধান্য রাখে। একবার আমি দেখছিলাম যে এক মৌলভী সাহেবের বর্ণনা চলছিল, টিভিতে দেখানো হচ্ছিল যে আমরা পবিত্র কোরআনের দিক থেকে এবং হাদিসের দিক থেকে আহমদীদের মোকাবেলা করতে পারবো না। আর তিনি আরও বলছিলেন যে সেই যুগ শেষ হয়ে গেছে যখন তোমরা খতমে নবুয়তের প্রেক্ষিতে আহমদীদের মোকাবেলা করতে। এখন খাতামান নবীনের এই যে যুক্তি এটিকে দূর করো, তো এতটা হতাশ ছিলেন তিনি। আর সেই মৌলভী সাহেব আরও বর্ণনা করেন যে তার এক ব্যক্তি যে আমাদের তবলিগি জামাতে এসে বসে যায়, তো সে যখন আমার সাথে কথা বলছিল তখন আমার মনে হচ্ছিল যেন সে কোনো বড় মুরব্বী হবে আমাদের, অথচ সে এক সাধারণ মানুষ ছিল বা সাধারণ সদস্য ছিল, আর আমাদের কথাই বলতে দিচ্ছিল না। তো মূল মোকাবেলা হলো তা যা দলিল প্রমাণের ভিত্তিতে হয়। তো দলিলের ভিত্তিতে আল্লাহ তাআলার কৃপায় জামাতে আহমদিয়াই প্রাধান্য রাখে, আর আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। প্রিয় দর্শক, আরেকটি টেক্সট মেসেজের আকারে প্রশ্ন পেয়েছি আমরা, সেটি পড়ছি। আল্লাহ তাআলা কি জানেন যে কে দোজখে যাবে কে জান্নাতে? আর যদি আল্লাহ তাআলা জানেন তাহলে মানুষের ইচ্ছা কোথায়? তাহলে কি মন্দ সবসময় থাকবে? তাহলে তো আল্লাহর মানুষই বানানো উচিত ছিল না? আমি মোহতরম কে তারেক আহমদ সাহেবের কাছে প্রশ্নটি রাখছি উত্তর দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ। সর্বপ্রথম কথা হলো, মানুষের নিজ সৃষ্টিকর্তার যে ইবাদত তা জান্নাতের লোভে বা দোজখের ভয়ে করা উচিত নয়, এটি হলো প্রথম কথা। বরং খোদা তাআলার যে অনুগ্রহ রয়েছে মানুষের প্রতি, সেই অনুগ্রহ স্মরণ করে মানুষের ইবাদতের যে দায়িত্ব তা পালন করার চেষ্টা করা উচিত। এমন নয় যে আমি জান্নাত পাবো এই জন্য আমি আল্লাহ তাআলার ইবাদত করছি বা তার সাথে আমার নিজের সম্পর্ক গড়ব। অনুরূপভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যেমনটি হুজুরের এক প্রসিদ্ধ উক্তি রয়েছে যে আমাদের বেহেশত, আমাদের খোদা, আমাদের উন্নত মানের স্বাদ আমাদের খোদার মাঝেই বিদ্যমান। তো খোদার সাথে নিজ যে সম্পর্ককে গড়ার উদ্দেশ্য জান্নাত বা দোজখ নয়, বরং আল্লাহ তাআলার অনুগ্রহ স্মরণ করা এবং তিনি আমাদের যে সৃষ্টি করেছেন এবং আমাদের লালন পালন করেছেন এর জন্য হওয়া উচিত। দ্বিতীয়ত হলো খোদা তাআলা আলিম এবং খবীর, অর্থাৎ তিনি এই অদৃশ্য সম্পর্কে অবগত। তিনি জানেন যে কে মন্দ পথে রয়েছে কে ভালো পথে। এর উদাহরণ আমি আপনাকে ভেবে বলতে পারি যে যেভাবে হযরত মির্জা বশির আহমদ সাহেব ও নিজ পুস্তকে এটি উল্লেখ করেছেন যে এক প্রজ্ঞাবান ব্যক্তি সে দেখে যে এক জায়গায় কিছু লোক এমন কথা বলছে যা দ্বারা সে বুঝতে পারে যে তারা ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে, কেননা যারা সেখানে কথা বলছে তারা কথা বলছে যে ব্যাংকের সিকিউরিটি গার্ড কখন চা খেতে যায় বা সেখানে কয়টি সিসিটিভি এর ক্যামেরা আছে, কোথায় এর বিদ্যুৎ সংযোগ রয়েছে। তো এক প্রজ্ঞাবান ব্যক্তি এসব আলোচনা শুনলে তারা ব্যাংক ডাকাতির বিষয়টি আঁচ করতে পারে, কিন্তু আমরা এটি বলতে পারি না যে সে ব্যক্তি তাদেরকে ব্যাংকে চুরি করতে বাধ্য করেছে।
কেননা সে তাদের বাধ্য করেনি, বরং সে শুধু জানতো। তো এই যে খোদা তাআলার আলিম এবং খবীর হওয়ার বিষয়টি এমন যে খোদা তাআলার এটি জানা বা অবগত থাকা যে কে নেকির পথে আছে কে মন্দ পথে আছে, এটি কাউকে বাধ্য করে না যে সে অবশ্যই নেকির পথে যাবে বা মন্দের পথে যাবে। বরং কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অর্থাৎ আল্লাহ তাআলার প্রকৃতিতে আল্লাহ তাআলা এই বিষয়টি গ্রথিত করেছেন বা তাকে বুঝিয়ে দিয়েছেন যে কোনটি ভালো জিনিস কোনটি মন্দ জিনিস, কোনগুলো ভালো কাজ কোনগুলো মন্দ কাজ, যেগুলোকে মানুষের অবলম্বন করা উচিত বা পরিত্যাগ করা উচিত। অনুরূপভাবে কোরআন শরীফ থেকে আমরা এটিও জানতে পারি যে শয়তানের যখন খোদা তাআলার সাথে বাক্যালাপ হচ্ছিল তখন শয়তান বলে যে আমি তোমার পথে যারা অগ্রসর হবে তাদেরকে আমি পথভ্রষ্ট করার চেষ্টা করব, এর জন্য আমাকে অবকাশ দেওয়া হোক। তো খোদা তাআলা বলেন যে ঠিক আছে, তুমি তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করো, কিন্তু একই সাথে খোদা তাআলা এটিও বলেন যে আমার যারা বান্দা যাদের আমার সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে তারা কখনো তোমার কথা শুনবে না। হ্যাঁ, যারা দুর্বল প্রকৃতির লোক তারা তোমার পিছনে চলবে আর তাদেরকে আমি শাস্তি দেব এর কারণে। তো খোদা তাআলার এটি হলো কুদরত, অর্থাৎ তার আলিম এবং খবীর হওয়া বা তার এটি জানা যে কে জান্নাতে যাবে বা দোজখে যাবে, এটি জানার অর্থ। হুজুরের কাছে এই প্রশ্নটি করা হয়েছিল। হুজুর তখন বলেন যে যেভাবে এক শিক্ষক সে যেভাবে পরীক্ষার পর কাউকে ফেল করে বা কাউকে পাশ করে এতে টিচারের কি লাভ, বা মা এর উদাহরণ নিন, মা যখন নিজ সন্তানকে কোনো পুরস্কার দেয় বা কখনো রোগ নিরাময়ের জন্য তাকে তিক্ত ওষুধ খাওয়ায়, এতে সেই মায়ের কোনো লাভ হয় না বরং তার সন্তানের লাভ। আর একইভাবে শিক্ষকের কোনো লাভ নেই বরং ছাত্রের লাভ ক্ষতি হয়। তো জান্নাত এবং দোজখের যে বাস্তবতা, যেমনটা আমি পূর্বেও বলেছিলাম শুরুতে, যে মানুষের জান্নাতের লোভেও নয় এবং জাহান্নামের ভয়েও নয় যে সে খোদা তাআলার সাথে খোদা তাআলার ইবাদত করবে, বরং খোদা তাআলাকে ভালোবেসে তার সাথে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক গড়ার জন্য খোদা তাআলার ইবাদত করবে, যেটি মানুষের সৃষ্টির উদ্দেশ্য। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। প্রোগ্রামের পরবর্তী প্রশ্ন মোহতরম মাওলানা মুনির আহমদ খাদেম সাহেবের কাছে রাখতে চাই যে সৈয়দনা হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পুস্তক বারাহিনে আহমদিয়ার ৫ম খণ্ডে মারিফাতে ইলাহি পাওয়ার কিছু নীতি বর্ণনা করেছেন, সেগুলো সম্পর্কে বলার অনুরোধ করছি। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কুরআনের আলোকে যে মারিফাতে ইলাহি লাভের সোনালী নীতি বর্ণনা করেছেন সেটি সংক্ষেপে বলছি। প্রথম আয়াত হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফাল ইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার মারিফত লাভ করতে চায়, আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করতে চায়, নিজ রবের সাথে সাক্ষাৎ করতে চায়, বলা হয়েছে ফালিয়া আমাল আমালান সালেহ, অর্থাৎ তার উচিত পুণ্যকর্ম বা নেক কর্ম করা। এরপর বলা হয়েছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, অর্থাৎ নিজ প্রভুর ইবাদতের ক্ষেত্রে যিনি এক এবং অদ্বিতীয় তার ইবাদতের মাঝে কাউকে শরিক না করা। অর্থাৎ নেক কর্ম করা এবং মন্দ কর্ম থেকে বিরত থাকা, এটি আল্লাহ তাআলার মারিফাত বা পরিচয় লাভের প্রথম ধাপ বা প্রথম পদ্ধতি মনে করতে পারেন আপনি। এখন নেক কর্ম কোনগুলো উত্তম? এক ব্যক্তি ইসলামে নেক কর্মের সংজ্ঞা কি বলা হয়েছে, যে সৎকর্ম কি, আমরা কোন আমল করলে কোন আমলটি খোদা তাআলা গ্রহণ করবেন। এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন। তো এখানে কি জানা গেল যে আমলে সালে বা সৎকর্ম সেগুলো আখ্যায়িত হবে যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করা হবে। এখন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলছি যে
সকালে ফজরের নামাজ পড়া আমলে সালের অন্তর্ভুক্ত বা সৎকর্মের অন্তর্ভুক্ত। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 রাকাত সুন্নত প্রথমে পড়তে হবে এবং পরে 2 রাকাত ফরজ পড়তে হবে ফজরের নামাজে। তো কোনো ব্যক্তি যদি বলে যে আজ আমার অধিক সৎকর্ম করার ইচ্ছা হচ্ছে, তো আমি ফজরে 8 রাকাত পড়ে নিচ্ছি, তো এটি তো কোনো আমলে সালে হলো না বা সৎকর্ম হলো না। পবিত্র কোরআনে একটি ডাইস দেয়া হয়েছে যে আমলে সালে বা সৎকর্ম তখনই হবে যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করা হবে। আর হতে পারে যে এমন কিছু কথা রয়েছে যেগুলোর হিকমত মানুষ বুঝতে পারেন না, যদি নাও বোঝা যায় তবুও সেগুলোই আমলে সালে যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, এবং সেগুলো করার মাধ্যমেই আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলার সাক্ষাৎ আর আল্লাহ তাআলার মারিফত বা পরিচয় লাভ হবে। তো এটি দ্বিতীয় ধাপ আমলে সালে বা সৎকর্ম করা। আর আমলে সালে কি এবং সেগুলো কিভাবে করতে হবে? আল্লাহ তাআলা এরপর বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে নিজেকে আল্লাহর হাতে সুপুর্দ করেছে, আল্লাহর হাতে ন্যস্ত করেছে নিজেকে, আমি তোমার হলাম, তুমি যা ইচ্ছা আমার সাথে ব্যবহার করো, আমি তোমার। আসলামার অর্থ হলো নিজেকে আল্লাহর হাতে তুলে দেয়া, সুপুর্দ করা। আবার বলছেন ওয়া হুয়া মুহসিন, একই সাথে সে সৎকর্মশীল। এমন ব্যক্তির প্রতিদান খোদার কাছে অবধারিত, ফলাফল সে আল্লাহর পক্ষ থেকে পাবে, অর্থাৎ সে তার কোনো ভয় হবে না, সে দুঃখিত হবে না। মুসা ইসলাম বলছেন এই আয়াতে পূর্ণ সৌভাগ্যের 3টি স্তর বর্ণনা করা হয়েছে। প্রথমটি হলো ফানা, সেটি হলো বালা মান আসলামা ওয়াজহাহু, নিজেকে আল্লাহর হাতে সুপুর্দ করার অর্থ হলো নিজের অস্তিত্ব বিলীন করে দেয়া খোদার সত্তায়, সাদাতের তাম্মা বা পূর্ণ নেকির এটি প্রথম স্তর। আবার বলছেন ওয়াহুয়া মুহসিনুন, ওয়াহুয়া মুহসিনুন এটি বাকার দিকে ইঙ্গিত করে। যখন এক ব্যক্তি আল্লাহর হয়ে যায়, নিজেকে বিলীন করে খোদার মাঝে, এরপর সে মুহসিন হয়। কারণ সে ঐশী প্রেরণায় তার মাঝে একটা স্পন্দন সৃষ্টি হয়, এটি দ্বিতীয় জীবন। মুহসিনের অর্থ হলো দ্বিতীয় জীবন তার লাভ হয়। আর সুফিরা এর নাম রেখেছেন বাকা। ফানার দ্বিতীয় স্তর হলো বাকা, অর্থাৎ এক প্রকার জীবন তার লাভ হয়ে যায় নিজেকে আল্লাহর সত্তায় বিলীন করলে। এরপরের স্তর হলো ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। এই আয়াতের লেখার কথা বলা হয়েছে আল্লাহর সাথে সাক্ষাতের, অর্থাৎ তার প্রভু তাকে প্রতিদান দেন, তার কোনো দুঃখ থাকে না, তার কোনো চিন্তাও থাকে না, সে খোদার হয়ে যায়, খোদা তার হয়ে যান। তো এই 3টি স্তর রয়েছে আধ্যাত্মিকতার। একটি হলো ফানা, আর অপরটি হলো বাকা, তৃতীয়টি হলো লিকা। এটি যদি অর্জিত হয়, খোদা সংক্রান্ত তত্ত্ব জ্ঞান তার লাভ হয়ে যায়। মুসা ইসলাম বলছেন যে প্রথম স্তর ফানা, এর জন্য মানুষকে চেষ্টা করতে হয়, আল্লাহর সত্তায় বিলীন হওয়ার জন্য নিজেকে চেষ্টা করতে হয়। আর এই সংক্রান্ত আয়াতও আছে। আয়াতটি হলো ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের পথে জেহাদ করে, সচেষ্ট থাকে, চেষ্টা করে। আল্লাহকে পাওয়ার পথ তত সহজ নয় যে চেষ্টা না করেই পেয়ে যাবে, এর জন্য অনেক চেষ্টা করতে হয়, অনেক সংগ্রাম করতে হয়। এটি হলো অর্জন, এটি অর্জন করতে হয় চেষ্টা করে। অর্জনের পথে আত্মবিলীনতার পথ অতিক্রম করে সে যখন এগিয়ে যায়, তখন বাকার স্তর লাভ হয়। এটি ওয়াহাবি হয়, এটি আল্লাহর দান হয়, আল্লাহ নিজেই দান করেন। প্রথম স্টেজের পর আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, এলহাম, আল্লাহ তাআলার বাণী এমন মানুষের উপর নাজেল হয়। তো আল্লাহ তাআলার মারিফত বা আল্লাহ সংক্রান্ত তত্ত্বজ্ঞান লাভের রীতি এবং নীতি মুসিবত বর্ণনা করেছেন। আমি সংক্ষেপে আপনাদের সামনে এটি তুলে ধরলাম।
মানুষ যখন তত্ত্বজ্ঞান, দৃঢ় বিশ্বাস এবং খোদার উপর তাওয়াক্কুলের এমন উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যে তার নিষ্ঠা, ঈমান এবং আন্তরিকতার প্রতিদান কাল্পনিক থাকে না, বরং তার এমন দৃঢ় বিশ্বাস থাকে যেন সেটি অর্জন হয়ে গেছে। তার ভয় উঠে যায়, দুঃখ আর থাকে না তার। আর এটি লেখা শেষের দিকে এই সম্পর্কে মসিহে মওদের একটা উদ্ধৃতি পরে আমি শেষ করব। হযরত মসিহ ইসলাম বলছেন, যারা আন্তরিকভাবে খোদার সন্ধানী হয়ে থাকে, যারা সত্যিকার অন্তঃকরণে আল্লাহকে সন্ধান করে, তারা জানে যে আল্লাহর সংক্রান্ত তত্ত্বজ্ঞান শুধু আল্লাহর মাধ্যমেই অর্জন হওয়া সম্ভব, আর খোদাকে খোদার সাহায্যের মাধ্যমেই চেনা যায়। আল্লাহ নিজেই তার ভালোবাসাকে পূর্ণতা দিতে পারেন মানুষের হৃদয়ে, মানুষের সাধ্যের বাহিরে। মানুষ নিজের কোনো কৌশলে পাপের প্রতি নিজের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করে আল্লাহর নৈকট্য পেতে পারে না যতক্ষণ পূর্ণ তত্ত্বজ্ঞান লাভ না হবে। আর স্তরে কোনো প্রায়শ্চিত্তবাদ বা কাফারা কোনো কাজের নয়, এমন কোনো রীতি নয় যা পাপ থেকে মানুষকে পবিত্র করে। খ্রিস্টানরা যে বলে যে ঈসার রক্তে বিশ্বাস করো, সব পাপ বিধৌত হয়ে যাবে, মসিহ ইসলাম বলছেন যে কয়জন খ্রিস্টান এই প্রায়শ্চিত্তবাদে ঈমান এনে পবিত্র জীবন লাভ করেছে, বরং তারা পাপের চোরাবালিতে এই বিশ্বাসের কারণে আরো বেশি নিমজ্জিত। ইসলামের বিশ্বাস হলো তওবা করো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য। এর মাধ্যমে প্রকৃত খোদার ভালোবাসা অর্জন হয়। মসিহ ইসলাম বলছেন যে কোনো প্রায়শ্চিত্তবাদ উপকারী নয়, কোনো রীতি নয় যা পাপ থেকে মুক্ত করতে পারে সে কামেল মারেফত ছাড়া, যা আর খোদার পূর্ণ মারেফত পূর্ণ ভীতি সৃষ্টি করে, আর উভয় জিনিসেই পাপ থেকে বিরত রাখে। ভালোবাসা এবং ভয়ের অগ্নি যখন জ্বলে ওঠে সেটি পাপের তৃণলতাকে ভস্মীভূত করে ফেলে। আর আর পাপের তো মানুষ পাপ থেকে বিরত থাকতে পারে না, ভালোবাসার ক্ষেত্রে উন্নতিও করতে পারে না যদি পূর্ণ মারেফত বা খোদার সংক্রান্ত পূর্ণ তত্ত্বজ্ঞান তার লাভ না হবে। পূর্ণ তত্ত্বজ্ঞান লাভ হয় না যতক্ষণ খোদার পক্ষ থেকে নিত্য নতুন বরকত এবং নিদর্শন আর মজেজা দেয়া না হবে। এটা ব্রাহিন আহমদিয়ার পঞ্চম খণ্ডের পরিশিষ্ট থেকে নেওয়া হয়েছে। আমার পরের প্রশ্ন কে তারেক সাহেবের কাছে। सल्लल्लाहु अलैहि वसल्लम का जो वाक़या मेराज था उसे सैयदना हज़रत अक़दस মসিহে মওদ আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা উল্লেখ করেছেন, এই সম্পর্কে আলোচনা করুন। ব্রাহিনে আহমদিয়ায় হযরত মসিহে মওদ আলাইহিস সালাম এই দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন, যুক্তি প্রমাণ তুলে ধরেছেন যে ঈসা আলাইহিস সালাম সশরীরে আকাশে যাননি, বরং একজন নবী হিসেবে এই পৃথিবীতে জীবন কাটিয়েছেন। এই পৃথিবীতেই তিনি ইন্তেকাল করেছেন, আর পৃথিবীতেই তিনি কবরস্থ আছেন। এই বিষয়ে মসিহ ইসলাম এটিও বর্ণনা করেছেন যে যারা আহমদি মুসলমান রয়েছে তারা মেরাজ এবং ইসরা সম্পর্কে বিভিন্ন ভুল ধারণার শিকার। তারা মেরাজের ঘটনার উপর যেভাবে ঈমান আনে তা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মাটির দেহ সহ আকাশে চলে গেছেন, আর দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালামকেও তিনি নাকি এই রক্ত মাংসের দেহে দেখেছেন। মেরাজের যে ঘটনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বলে যে তিনি সশরীরে আকাশে গেছেন। এটি কেন বলে জানেন? তারা ঈসাকে সশরীরে আকাশে দেখাতে চায় এর মাধ্যমে, আর নিজেদের যুক্তিকে দৃঢ় করার জন্য তারা এমন বিশ্বাস পোষণ করে। অথচ এই ঘটনা ভিন্ন ধরনের ঘটনা হয়েছে রূপক অর্থে, কিন্তু তারা বাড়াবাড়ির শিকার।
মুসলমানদের প্রথম ভুল হলো তারা এই উভয় ঘটনাকে এক অভিন্ন ঘটনা মনে করে। ইসরা এবং মেরাজ ভিন্ন ঘটনা, অথচ মেরাজে মহানবী মসজিদে হারামে থাকেন, জিব্রাইল আধ্যাত্মিক একটা সফরে তাকে নিয়ে যান, আকাশের দিকে তার ঊর্ধ্বগতি হয়, আল্লাহর সাথে আধ্যাত্মিক সাক্ষাৎ হয়, অতীতের নবী সিদ্দিকদের সাথে সাক্ষাৎ হয়। মেরাজ সম্পর্কে সূরা নাজমে উল্লেখ আছে, হাদিসেও এই সংক্রান্ত বিভিন্ন আলোচনা আছে। এছাড়াও একটি আধ্যাত্মিক সফর ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফর হয়েছে বাইতুল মাকদাস পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম ভুল মুসলমানরা যা করে তারা হলো এই উভয় ঘটনাকে তারা গুলিয়ে ফেলে, অথচ এগুলো ভিন্ন ভিন্ন ঘটনা। সূরা নাজমে মেরাজের কথা আছে, আর বনী ইসরাইলে আছে ইসরার ঘটনা। হাদিস পাঠেও জানা যায়, হাদিস পাঠে বিষয়টা আরও স্পষ্টভাবে সামনে আসে। এটি বোঝা যায় যে এটি কি আধ্যাত্মিক ছিল না দৈহিক। সর্বপ্রথম কোরআনের প্রমাণ তুলে ধরি। কোরআনের সূরা নাজমের আয়াত হলো মা কাযাবাল ফুয়াদু মারা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয়ে যা দেখেছে, তার হৃদয়ে চক্ষু যা দেখেছে, ফুয়াদ শব্দ ব্যবহার হয়েছে, সেটি সত্য এবং তা মিথ্যা হতে পারে না, বরং তা বাস্তব এবং সত্যভিত্তিক, তার হৃদয় দেখেছে। এটি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে কোরআন এই কথা বলেনি যে মহানবী চর্মচক্ষে দেখেছেন, কোরআনের কথা বলেনি যে তিনি দৈহিক সফর করেছেন, বরং এক আধ্যাত্মিক জগতের কথা হচ্ছে, হৃদয়ের সাথে সম্পর্কযুক্ত বিষয়, এটি দেহের সাথে নয়। কোরআন পরিষ্কারভাবে তা উল্লেখ করেছে, মহানবীর হৃদয়ে সেটি দেখেছে। মহানবীর এই ঘটনার প্রেক্ষাপটে হাদিস যদি পাঠ করি, বোঝা যায় নবীরা যখন ঘুমান তাদের হৃদয়ে খোদার ভালোবাসায় জাগ্রত থাকে। এর কথা হাদিসে উল্লেখিত আছে। রাসূলুল্লাহ বলেছেন তানামু আইনাহু ওয়া লা ইয়ানামু কালবুহু। মহানবীর চোখ তো ঘুমিয়ে যায়, কিন্তু তার হৃদয়ে জাগ্রত থাকে, সেটি ঘুমায় না। তো খোদার সাথে মহানবীর একটা আধ্যাত্মিক সম্পর্কের কথা বলা হয়েছে, একটা বিশেষ অবস্থার কথা বলা হয়েছে। বাহ্যত ঘুমন্ত থাকেন মহানবী, কিন্তু তার হৃদয় খোদা প্রেমে জাগ্রত থাকে। হাদিস যখন আমরা পড়ি তা বোঝা যায় যে মেরাজের ঘটনা দেখুন, হযরত আয়েশার রওয়ায়াত আছে, তিনি বলেন মা ফাকুদা জাসাদুহু। মেরাজের ঘটনা যখন ঘটে মসজিদে হারামে হাতিমে যখন রাসূলুল্লাহ শায়িত ছিলেন, হযরত আয়েশা বলেন তার পবিত্র দেহ হাতিমের পাশেই ছিল। এমন নয় যে জিব্রাইল তার দেহ সহ তাকে আকাশে নিয়ে গেছেন, এমনটি ঘটেনি, তার দেহ সেখানেই ছিল। একইভাবে হাদিস পাঠে আরও জানা যায়, হাদিসে আরেকটা শব্দ হলো সুম্মাস্তাইকাযা ওয়া হুয়া ফি মসজিদুল হারাম। এরপর হুজুর জাগ্রত হলেন এবং মসজিদে হারামেই ছিলেন তিনি। তো এই জাগ্রত হওয়া শব্দ থেকে বোঝা যায় যে এটি দিব্যদর্শন ছিল, একান্ত অসাধারণ একটা দিব্যদর্শন যা আল্লাহ তাআলা দেখিয়েছেন। জিব্রাইল আসে মহানবীরকে আকাশের ভ্রমণ করায়, বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ হয়, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়। হাদিসে এটি উল্লেখিত আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত, এটি পরবর্তী যুগের আলেমেরাও এটি উল্লেখ করেছে বিভিন্ন জায়গায়। হযরত আয়েশা বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক চোখে আল্লাহকে দেখেননি। যে বলে যে দৈহিক চোখে দেখেছেন সে মিথ্যা বলে মহানবী সম্পর্কে। মেরাজের রাতে আল্লাহ তাআলাকে দৈহিক চর্মচক্ষে দেখেননি, যে চর্মচক্ষে দেখেছেন বলে সে মিথ্যা বলে। তিনি বলেন যে বলে যে রাসূলুল্লাহ আল্লাহকে চর্মচক্ষে দেখেছেন, তার এমন কথা শুনে আমার শরীরের লোম শিহরে ওঠে, তাকে চর্মচক্ষে দেখা সম্ভব নয়। पूर्व के जो मदारिज हैं उसको जब মানুষ যখন খোদার নৈকট্যের সফরে যখন পথ পাড়ি দেয়, খোদা তাকে আধ্যাত্মিকভাবে তার সামনে নিজেকে ধরা দেন। তো এটি আধ্যাত্মিক সফরের কথা হচ্ছে, কাশফের জগতের কথা হচ্ছে, বাহ্যিক জগতের কোনো কথা নয়।
এই ঘটনা আমি সংক্ষেপে উল্লেখ করি। যেভাবে বললাম, মহানবী মসজিদে হারামে হাতিমের পাশে শায়িত ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে আসেন। জিব্রাইল, হাদিসে যা উল্লেখ আছে তা হলো জিব্রাইল মহানবীকে তুলে নিয়ে যায়। সর্বপ্রথম তার হৃদয়কে জমজম পানি দিয়ে পরিষ্কার করে, তাতে ঈমান এবং বিশ্বাস তা পরিপূর্ণ করে দেওয়ার পর প্রথম আকাশে নিয়ে যায়, যেখানে হযরত আদমের সাথে সাক্ষাৎ হয়। হযরত আদমের উম্মত তাকে দেখানো হয়। আদম আলাইহিস সালাম যখন একদিকে যান তিনি আনন্দিত হন, অন্যদিকে গেলে তিনি দুঃখ ভারাক্রান্ত হন। তো এ সম্পর্কে মহানবী কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার উম্মতের নেক লোকদের দিকে যখন তাকাই আমি প্রশান্তি বোধ করি, পাপীদের দিকে তাকালে দুঃখ ভারাক্রান্ত হই। দ্বিতীয় আকাশে জানার পর প্রত্যেক আকাশে দারোগাও থাকে, ফেরেশতা থাকে। জিজ্ঞেস করা আপনি কে? তো বিস্তারিত ঘটনা এটি হাদিসে উল্লেখিত আছে। তো দ্বিতীয় আকাশে হযরত ঈসা এবং হযরত ইয়াহিয়ার সাথে মহানবীর সাক্ষাৎ হয়। এভাবে বিভিন্ন নবীর সাথে ক্রমান্বয়ে ইউসুফ, ইদ্রিস, হারুন, ষষ্ঠ আকাশে হযরত মূসার সাথে মহানবীর দিদার হয়। मुसलमान हैं वो ও আহমদী মুসলমানরা হযরত ঈসা আলাইহিস সালামের যে রাফা, তারা মনে করে যে দৈহিকভাবে তাকে আকাশে তুলে নেওয়া হয়েছে। এই দৈহিক সফর প্রমাণের জন্য তারা বলে যে মহানবীও দৈহিকভাবে মেরাজে গিয়েছেন, সেখানে ঈসার সাথে তার সাক্ষাৎ হয়েছে। অথচ হাদিসের বিভিন্ন অংশ আমি তুলে ধরেছি, যা থেকে বোঝা যায় দিব্য দর্শনের চিত্র তুলে ধরা হচ্ছে এখানে বিস্তারিতভাবে। মেরাজে মহানবীর হযরত ঈসার সাথে সাক্ষাতের বিষয়টা যদি গভীর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ যদি করি, তাহলে আমাদের উত্তর হলো শুধু ঈসার সাথে সাক্ষাৎ হয়নি, তো ইয়াহিয়া, ঈসা, মূসা, হারুন, ইউসুফ, ইদ্রিস সবার সাথে তার সাক্ষাৎ হয়েছে। তাহলে আমাদেরকে কি এটি মানতে হবে যে তারা সবাই আকাশে জীবিত আছেন? ঈসা আলাইহিস সালামের সম্পর্কে কেন মনে করা হয় যে তিনি রক্ত মাংসের দেহে আকাশে গিয়েছেন? সব নবীর সাথে মহানবীর সাক্ষাৎ হয়েছে। যে অবস্থা নবীদের এবং নবীদের সাথে সাক্ষাতের যে চিত্র তুলে ধরেছেন মহানবী, এটি বলতে গিয়ে এই কোথাও ঈসা সম্পর্কে অভিনব কোনো কথা বলেননি বা অভিনব দেহের কথা বলেননি। কোথাও বলেননি যে ঈসা এমন ছিলেন, অন্যরা এমন ছিলেন। আহমদী মুসলমানরা কোত্থেকে বিষয়াদিকে বাহ্যিক অর্থে নিয়ে আসে তা আমরা জানি না, এটাই বোঝা আমাদের জন্য বোধগম্য নয়। एक वीडियो क्लिप में मैंने ये देखा है, সম্প্রতি এক ভিডিও ক্লিপে আমি দেখেছি এক মুসলমান যুবক সাংবাদিক, খ্রিস্টানরা তাকে হাসি ঠাট্টার লক্ষ্যে পরিণত করছে মেরাজের ঘটনার প্রেক্ষাপটে। তারা প্রশ্ন করে যে এই আধুনিক বিজ্ঞানের উন্নতির যুগে কোথা থেকে এটি নিয়ে এসেছে যে জিব্রাইল ঘোড়া নিয়ে এসেছে, মহানবী ঘোড়ায় বসে আকাশে নিয়ে গেছে, এই কথায় কেন বিশ্বাস করে? সেই মুসলমান যুবকের কাছে এর কোনো উত্তর ছিল না। লজ্জায় সে চুপ হয়ে বসেছিল। তো মুসলমান ও আহমদী মুসলমান যারা আছে তারা এমন ভ্রান্ত বিশ্বাস লালন করে ধর্মের নামে যে এগুলো সম্পূর্ণভাবে অযৌক্তিক, এইগুলো কোনোভাবে মানা সম্ভব নয়। আমরা এই কথা বলছি না যে আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন না বা আল্লাহ তাআলা কুদরত রাখেন না কাউকে আকাশে নিয়ে যাওয়ার। আমরা এই কথা বলছি যে কোরআন কি বলে সেটি দেখতে হবে। কোরআনে মক্কার কাফেরদের প্রেক্ষাপটে দেখুন, কাফেররা মহানবীকে বলেছে যে আপনি যদি 70 রাসূল আকাশে চলে যান, সেখান থেকে কিতাব নিয়ে আসেন। মহানবীকে উত্তর দিয়েছেন, তিনি উত্তর দিয়েছেন যে আল্লাহ পবিত্র, আমি তো আল্লাহ নই, আমি এক মানুষ রসুল, আমার জন্য কিভাবে আকাশে যাওয়া সম্ভব হতে পারে? তো মহানবী যিনি খোদার সবচেয়ে প্রিয় রসুল, তিনি যদি আকাশে যেতে না পারেন, তাহলে ঈসা আলাইহিস সালাম কিভাবে 2000 বছর ধরে আকাশে বসে আছেন? সেখানে কি তাকে কোনো বিশেষ কামরা দেওয়া হয়েছে? তো বারাহিনে আহমদিয়ায় হযরত মসিহে মউদ ঈসা আলাইহিস সালামের ঈসা সম্পর্কে মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন যে মহানবী যে ঈসাকে দেখেছেন জাগতিক বা
রক্ত মাংসের দেহে তাকে দেখেননি। এটি একটি আধ্যাত্মিক ঘটনা, দিব্যদর্শনের জগতে এমনটি ঘটেছে। জাযাকাল্লাহ। দর্শক, এরই সাথে আজকের এই এপিসোডের সময় সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানের শেষে আমি হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি উপস্থাপন করব। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, আমাদের জামাতের খোদার সাথে প্রকৃত অর্থে সম্পর্ক থাকা উচিত। তাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই ছেড়ে দেননি, বরং তাদের ঈমানকে বিশ্বাসের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য স্বীয় কুদরতের অগণিত নিদর্শন দেখিয়েছেন। মালফুজাত থেকে এটি পড়ে শুনিয়েছেন তিনি। দর্শক, এর সাথে আজকের এপিসোড সমাপ্ত হচ্ছে। ইনশাল্লাহ আগামী এপিসোডে একই বিষয়ে কথা অব্যাহত থাকবে। অনুমতি দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया हमने। आओ लोगों के यही नूर खुदा पाओगे, लो तुम्हें तौर तसल्ली का बताया